আব্বা এনে 20,000 টাকা আছে, তুমি টাকাটি কস করো। এই কাগজ আমাদের একটা সিগনেচার দোসেন। সিগনেচার দিতাম মানে? এটা কিসের কাগজ? এর মধ্যে আমি সিগনেচার দিতাম? আব্বা আমি ব্যাংকে থেকে 10 লাখ টাকা লোন তুলতাছি, কারণ গ্যারান্টার হিসেবে তোমার একটা সিগনেচার লাগে। তুমি এনে একটা সিগনেচার দিয়ে দাও। আচ্ছা, তুই যে লোন তুলতেছ এটা তোর বড় ভাই জানে? বড় ভাই জানে টানে এটা পরে বুঝলাম, তোমার টাকা দাও। আমারটা দিলে হইব? কোনো দিতাম? এই যে এনে দাও। এনে কলম লো। ঠিক আছে। ভাই তুমি আইছো? ও আমি আয় পড়ছি। ভাই এনে একটা সিগনেচার দোসেন। সিগনেচার দিতাম। এটা কি এর কাগজ? কি এর লাগে সিগনেচার দিতাম? ভাই আমি ব্যাংকে থেকে 10 লাখ টাকা লোন তুলতাছি, আব্বা গ্যারান্টার হিসেবে সিগনেচার দিয়ে দিছে, এখন তুমি সাক্ষী হিসাবে একটা সিগনেচার দিয়ে দাও। ও আচ্ছা ঠিক আছে, আমি সিগনেচার করে দিতেছি। আরে তুমি এটা কি করতেছো? তুমি কি জানো না কোনো কিছু সিগনেচার করার আগে সেই কাগজটা ভালো করে দেখতে হয়, পড়তে হয়, তারপর সিগনেচার করতে হয়। এই তুমি এসব কি বলতেছো? হ্যাঁ হলো আমার আপন ছোট ভাই, সে একটা কাগজ দিছে আর তুমি বলতেছো আমি এখানে পড়তে হবো, দেখতে হবো, তারপরে সিগনেচার করতে হবো। চুপ থাকো, তুমি আমার সংসারে অশান্তি লাগানোর চেষ্টা করতেছো না? শোনো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তো তোমাকে মানা করি না এখানে সিগনেচার করতে, আমি শুধু এতটুকু বলছি তুমি এই কাগজটা দেখো, পড়ো, তারপর সিগনেচার করো। সমস্যা কি? এই আমার কাগজটা দেখতে হবে কেন? হ্যাঁ এত কিছু তুমি বুঝবা কেন? এই সে হলো আমার আপন ভাই, আর বাবা যেখানে সিগনেচার করে দিয়েছে এরপরেও তুমি বলতেছো এই কাগজটা পড়তে হবো। বারবার তুমি আমাকে নিষেধ করতেছো এখানে সিগনেচার করতে। একদম চুপ থাকো, কোনো কথা বলবো না। আমাদের সংসার এটা আমরা বুঝবো, তোমার এত নাক গলাতে হবে না এখানে, বুঝছো? বোমা মজদুর তো ঠিকই কইছে। এটা সুমনে একটা লোন তুলবো, এটা আমাদের গ্যারান্টার হিসেবে আমি সই দিছি, এখন সাক্ষী হিসেবে মজনু একটা সই দিব। এটা কাগজটা দেহন লাগবো, হরণ লাগবো, এত তার কাম কি বানছে এটা আমাদের? বাবা আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করতেছেন না। আমি শুধু ওকে এতটুকুই বলছি যে কোনো কিছু সিগনেচার করার আগে এটা ভালো করে দেখতে হয়, পড়তে হয়। এই কথাটা বুঝতেছেন না, আর আপনারা আমাকে অপরাধী মনে করতেছেন। এই তুমি চুপ থাকো। বাবা তুমি কোনো কথা বললো না। তুমি যে এনে সিগনেচার দিয়ে দিছো, এনে আমার সিগনেচার করতে সমস্যাটা কি? ওর কথায় কাজ হবো? ও হইলো সংসারে একটা অশান্তি লাগানোর চেষ্টা করতেছে। আমি সিগনেচার করতাম না, ও কইলে আমি সিগনেচার করতাম না। এই এই ভাবি, এই শোনো, এটা তুই কি করলি? বাবা আমার তো এখন সন্দেহ হইতেছে নিশ্চয়ই কাগজে কোনো সমস্যা আছে। আমার সিগনেচার দিতে যেহেতু একটু দেরি হয়েছে, এই কারণে তাড়াহুড়া করতেছে। বাবা এখন আমি এই কাগজ না দেখে সিগনেচার দিতাম না, আমি এই কাগজটা দেখবাম, পড়বাম, তারপরে সিগনেচার দিয়াম। আমি এটা একটু দেখবাম। আরে সকল সম্পত্তি মালিক সুমন মিয়া, এই মূলে সিগনেচার করিলাম জানো মিয়া, মুজাম্মেল হক জানো। ও বাবা, তুমি আর তোমার ছেলে মিলিয়া আমার সাথে তাহলে এই ষড়যন্ত্র করতে চাইছিলা না? ঠিক আছে বাবা। বাবা আমি জীবনেও ভাবি নাই আমার সাথে তোমরা এরকম একটা ষড়যন্ত্র করবা। আজকে যদি তোমার বৌমা না থাকতো, সে যদি আমাকে বারবার এরকম সিগনেচার করতে বাধা না দিত, তাহলে তো আমার সব শেষ ছিল। বাবা তুমি এমন কাজটা আমার সাথে করতে পারলা? চুপ, একদম চুপ। ঘটনা কি হয়েছে আগে আমার সাথে খুললে গো। এই কি কইতেছিস আমারে তুই? আমি আর আমার সেরা সুমনে মিলিয়া তোর পতির বিয়ে ফকির বানাইতেছি, কি কর তুই? ও বাবা, তোমার আবার ঘটনা আবার খুলে কইতে হবো না? বাবা শুনো, তুমি তো আমার বাবা, তোমাকে আমি কিছু বলতে পারবো না। আর তুমি যে কাজটা করতে চাইতেছ এই কাজটা আমি কারো কাছে বিচারও দিতে পারবো না, কারণ বিচার দিব কিভাবে? আমি তো তোমার ছেলে, তুমি আমাকে জন্ম দিছ, তোমার বিচারটা আমি কার কাছে দিব? এই দেশে আমি যদি তোমার বিচারটা লয়ে যাই আমাকে মানুষ চিচি করবে। কিন্তু বাবা আমি জীবনেও ভাবি নাই তোমরা আমার সাথে এই কাজটা করতে পারবে। বাবারে তুই এলা চুপ কর। কি কাজটা আমি করছি, কি অপরাধটা করছি, কি অন্যায়টা করছি, এই কথাটা আমার আগে আঁকবো। তোমারে আবার অন্যায় কথা বলতে হবে? কি করছো সেটা আমার বলতে হবে? মানে আমার মুখ থেকে তুমি শুনতে চাইতেছো? বাবারে তুই বুঝতে চেষ্টা কর। এই কাগজটা সুমনে আমার কাছে লই আইছে, আমার কইছে গ্যারান্টার হিসেবে একটা সই দিতাম। আমি কাগজটা পড়ে দেখছি না, আমি সই দিয়ে দিছি। ওহন এই কাগজটার ভিতরে কি লেখা আছে এটা তুই আমার একটু বুঝায় কো। বাবা শুনো, তোমার ঘর থেকে আমি হইছি, তুমি আমারে জন্ম দিছো, আমি তোমারে ভালো করে চিনি। তুমি কাগজ না দেখিয়া সিগনেচার করার মতো লোক না। আশেপাশে যত মানুষ আছে এলাকার মানুষ
তোমার কাছে আসে কাগজ বুঝে নেওয়ার জন্য, তুমি সারাদিনে 10টা কাগজ মানুষের দিকে দাও, আর তুমি বলতেছো সুমন কাগজটা নিয়ে আসছে আর তুমি সিগনেচার করে দিয়েছো। এটা আমি মানবো না বাবা, আমি তোমার ছেলে হিসাবে এই কথাটা মানতে পারতেছি না। বাজান তুই আমার কথাটা বিশ্বাস কর। সুমন হঠাৎ করে আমার সামনে আইছে, আয়া আমারে এই যে 20,000 টাকা দিছে, যাব্বা এই টাকা তুমি খরচ করিও, আর আমি ব্যাংক থেকে একটা লোন উড়াইতাছি, তুমি গ্যারান্টার হিসেবে এটা মানে একটা সই দাও, বাইয়ের সই নিয়ম সাক্ষী হিসেবে। চুপ থাকো বাবা, চুপ থাকো, আর বলতে হবে না। এখন আমি বুঝতে পারছি সুমন তোমারে বোকা বানাইছে। সুমন তোমারে বোকা বানায়া আমারে বোকা বানাইতে চেষ্টা করতেছে। এই কারণেই তোমার বৌমা যদি এখন বাধা না দিত, তাহলে সকল সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু সুমনের নামে হয়ে যেত। শোনো বাবা, তাহলে বলি এই কাগজে কি লেখা আছে। আমাদের যে একটা দোকান আছে বাজারে, এই দোকান সহ, তারপরে এই যে পুবেতে যে 2টা ক্ষেত আছে, ক্ষেত, এই বাড়ি সহ সকল সয় সম্পত্তি এই কাগজে লেখা আছে। এই যে দেখো, এই যে দেখো, ঠিক আছে? এই যে আমি মোহাম্মদ মোজাম্মেল হক জানু মিয়া, হ্যাঁ, সিগনেচার করলাম। এই যে এই যে এই যে সিগনেচার করে দিতে দেখছো বাবা, 2টা সিগনেচার তুমি করছো না? এখন এই যে দেখো, আমি এখানে সিগনেচার করলেই আমাদের সকল সম্পত্তি এই সুমনের নামে হয়ে যায়। বাজান তুই বিশ্বাস কর, আমি এটা তো পড়ছি না, আর আমি এটা সম্পর্কে কিচ্ছু জানি না। এই তোরা যদি আমার সন্তান, তোরা যদি আমার হোক, তোরা যদি আমার কাছে কস যে বাবা তুমি এনে সই করো, আমি কি এটা দেখন লাগবো? আমার কি এটা হরণ লাগবো? আমি সেই বিশ্বাসের উপর এই সইটা করি আছি। কিন্তু এইটা যে আমার সাথে এই জালিয়াতি করবো, এটা তো আমি জানতাম না। এই তুই আমার সাথে কেরে করলি কাজটা? কেরে মজনুর কাছে, আমার পুত্রবধূর কাছে আমারে বাটপার বানাইলি? আমি কি জানতাম তুই এই কাজটা আমার সাথে করবে? হ্যাঁ, কেরে করলি কাজটা? তোরে কি আমরা কম আদর করি, কম ভালোবাসা দিই? তোর ব্যবসা বাণিজ্যের যত টাকা লাগে সব আমরা দিয়েছি, আর এখন তুই এই শিক্ষাটা কই পাইলি? আমি তোরে এই মজদুর একবার পুলিশ খবর দি, তাড়াতাড়ি ফোন দি, এরা পুলিশে দেব। ঠিক আছে বাবা, আমি পুলিশে হ্যাঁ তাড়াতাড়ি ফোন দি। আরে তুমি এটা কি করতেছো? এই বাড়িতে যদি পুলিশ আসে তাহলে কি মান সম্মান থাকবে আমাদের? যা বিচার করার, যা করার বাবা করবে। আর বাবা, আমি আপনাকে একটা কথা বলতেছি, আপনি যা বিচার করার আপনি করবেন, এই বাড়িতে আমি পুলিশ আসতে দিব না বাবা। এই পাজি, তুই তোর এই দেখ মা সমতুল্য বাবির গায়ে হাত তুলছস। যে বাবির গায়ে তুই হাত তুলছস, সেই বাবি আজকে এই বাড়ির মান ইজ্জতের উপরে চিন্তা করিয়া এই বাড়িতে পুলিশ আউনে লেগে দিতেছে না, না করতেছে, পুলিশ আউন যেত না। তুই কি করলে? তোরে আমি সাথ দিতাম না। এই মজদু শোন, তোরে আমি একটা কথা বলি, ও নষ্ট হয়ে গেছে। নষ্ট জিনিস আমি আমার বাড়িতে রাখতাম না। ও ওর মতন চলুক, ও ওর ব্যবসা দেখুক, ও ওর মতন সংসার চালাক। আমার সংসার থেকে আজকে আমি এর বাইর করে দেব। আর শুধু তাই না, আমার যত স্থাবর অস্থাবর, যত ব্যাংক ব্যালেন্স, যত সম্পদ আছে, সকল সম্পদ থেকে আমি এর বঞ্চিত করলাম। এ আজকে থেকে তোর ভাই না, আমার বউ ফুট না। যা 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 যা, বেরিয়ে যাও ভাই। বোমা যাও, তোমরা অনেক দূর থেকে আইছো, তোমরা ঘরে যাও। আচ্ছা ঠিক আছে বাবা। সর্বনাশ, আজকে যদি আমার বৌমাটা আমার চোখ খুলে না দিত, আমার কি হইতো? আমার তো সর্বনাশ হয়ে গেছি।